শীতের মৌসুমে শরীয়তপুর সদরের সবচাইতে বড় আব্দুল আলী সুরেশ্বরীর বাড়ির মেলা শুরু হয়ে গেছে। সেই খবর কি আপনার কাছে আছে? আজকে আমি ঘুরতে আসছি আব্দুল আলী সুরেশ্বরীর মেলায়। এই মেলাটাকে শরীয়তপুর সদরের সবচাইতে বড় মেলা বলা হয়ে থাকে। প্রতি বছর এই সময়টাতেই এই মেলার আয়োজন করা হয়ে থাকে। যেই মেলায় ঘুরতে আসে শরীয়তপুর জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ। মূলত মেলাটা তাদের মূল উদ্দেশ্য নয়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাউল গান। আব্দুল আলী সুরেশ্বরী, তিনি সুরেশ্বর দরবার শরীফের একজন খলিফা, আর সেই সুরেশ্বর দরবার শরীফকে ঘিরেই এই বাউল গানের আয়োজন, আর সেই বাউল গানকে ঘিরে মেলার আয়োজন। আজকে মেলার প্রথম দিন, আর যেহেতু আমার বাড়ির সামনেই এই মেলা হচ্ছে, তাই ভাবলাম প্রথম দিন তাতে কি, মেলায় একটু ঘুরতে যেতেই পারি। মেলার প্রথম দিনেই মানুষের ঢল পড়েছে, আর দোকানের কথা কি বলবো। সাধারণ একটা মেলায় যা পাবেন এই মেলায় তার দ্বিগুণ পাবেন। যতগুলি দোকান আছে তার মধ্যে চোখে পড়ার মতো কিছু দোকান, যেমন ফার্নিচার। এখান থেকে আপনি ফার্নিচার কিনলে অনেক কমে পেয়ে যাবেন। তাছাড়া মাটির হাড়ি পাতিলের একটা দোকান আছে। নানান ধরনের মাটির তৈরি আসবাবপত্র এখানে পাওয়া যায়। বিশেষ করে নৌকা, নাগরদোলা, বাচ্চাদের ট্রেন, এগুলা আপনার বাচ্চাকে বেশ আনন্দ দিবে। ছেলেরা চাইলে নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে পারে, আর মেয়েদের জন্য রয়েছে নানান ধরনের কসমেটিক্স। আর ভোজন রসিক মানুষগুলোর জন্য খাবারের কোনো অভাব নাই। আরে ভাই, এত কিছু বললাম আর আসল কথাটাই এখনো বলা হয় নাই। এখানে বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পীরা গান করবে। আপনি আগামী 7 দিন বিভিন্ন বাউল শিল্পীদের গান শুনতে পারবেন। মানে আজকে মেলা শুরু হয়েছে, আর আজকে থেকে আগামী 7 দিন এখানে মেলা হবে, আর বিভিন্ন বড় বড় বাউল শিল্পীরা এখানে গান পরিবেশন করবে। আপনি চাইলে তাদের গান শুনতে আসতে পারেন এবং মেলায় ঘুরতে আসতে পারেন। আপনাকে লোকেশনটা বলে দিচ্ছি, শরীয়তপুর সদর, প্রেমতলা বাস স্ট্যান্ড। যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন, তারা আপনাকে বলে দিবে, অথবা গাড়িওয়ালারা আপনাকে এখানে নিয়ে আসবে। আপনি প্রেমতলা বাস স্ট্যান্ডে আসলেই দেখবেন সবচাইতে বড় একটি মেলা আব্দুল আলী সুরেশ্বরীর মেলা হচ্ছে।